জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন ঠিক কিনা? আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর বান্দি বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমাকে আমার জন্য একটু দোয়া করবেন। বলে কিসের জন্য? আমার সন্তান অকালে মৃত্যু হয়, আমার সন্তান মৃত্যুবরণ করে অল্প সময়ের মধ্যেই, বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকে না, বেশি দিন দুনিয়াতে বেঁচে না থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দি, আপনার সন্তান কয়দিন পর পর মৃত্যুবরণ করে, আমার দিকে তাকাতে হবে, খুব খেয়াল করে শুনতে হবে, সময় খুব অল্প। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, কতদিন পর পর আপনার সন্তান মৃত্যুবরণ করে? আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার সন্তান মৃত্যুবরণ করে কোনোটাই 100 বছর পরে, আবার কোন সন্তান মৃত্যুবরণ করে 200 বছর পরে, আবার কোন সন্তান মৃত্যুবরণ করে 300 বছর পরে। আল্লাহর বান্দির জবান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি আসলাম আমার সন্তানদের জন্য দোয়া চাইতে। আপনার কাছে আমি দোয়া চেয়েছি, আমার ভাষাগত অন্য কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা? আমার কথা শোনার পরে আপনি মুচকি একটা হাসি দিয়ে দিলেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দি শোনো, তোমার কথা শুনে আমি মুচকি হাসি দেই নাই। বলে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় দুনিয়ার ভিতরে আসবে, যে সময় আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আসবে, তাদের গড় হায়াত হবে হইতেছে 100 বছরের নিচে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর নবীর জবান থেকে আল্লাহর বান্দা এই কথা শোনার পরে আরো আশ্চর্য হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, তারা যে 100 বছরের নিচে হায়াত পাবে, এই 100 বছরের নিচে হায়াত পাওয়ার পরে তারা কি ঘর বাড়ি বানাবে, অট্টালিকা বানাবে, ব্যবসা বাণিজ্য করবে, বিবাহ শাদী করবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তারা সব কিছু করবে, ঘর বাড়ি বানাবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, বিবাহ শাদী করবে, সন্তানাদি হবে, তাদেরকেও লালন পালন করবে, মানুষ করবে।
আল্লাহর পয়গম্বরের জবান থেকে আল্লাহর বান্দি কথা শোনার পরে আশ্চর্য হয়ে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আমি আল্লাহর বান্দি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 100 বছরের নিচে হায়াত লিখে দিতেন, আমি আর দুনিয়ার অন্য কোনো কাজে সময় ব্যয় করতাম না। আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কুদরতি কদমে এমন একটা সেজদা দিতাম, এক সেজদায় এইরকম 100 বছর আমি পার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির কথাটা একবার শোনেন। আমার যদি হায়াত এমন কম হইতো, আমি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অট্টালিকা এগুলির কখনো চিন্তা করতাম না। আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা লাগাইতাম, এমন ভাবে সিজদা লাগাইতাম, এক সিজদায় আমার জীবন কাটায় দিতাম, আমি অন্য কোনো চিন্তা করতাম না। মুসলমান, আল্লাহর বান্দা, আমাদের কারো বয়স হয়ে গিয়েছে 40, 50, 60, 70 বছর, কারো আবার মৃত্যুর ঘন্টা বেজে যায় অবস্থা, কিন্তু আমাদের আজও পর্যন্ত আকল খুলল না, জেহেনের ভেতরে আঘাত হানল না, অন্তরের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের কথা স্মরণ হইল না। চুলদাড়ি পেকে গেছে, তাও আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা লাগানোর চিন্তা করলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কদমে লুটিয়ে পড়ার চিন্তা ভাবনা করলাম না। দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, হঠাৎ করে মৃত্যুর সংবাদ চলে আসবে। হঠাৎ করে আপনি বাজারে গিয়েছেন, হাটে গিয়েছেন, মালাকুল মউত আপনার সামনে হাজির, আপনাকে ডেকে বলবে, ও আব্দুল জব্বার, আব্দুল গফফার, আর সুযোগ নাই, চলো চলো চলো, রবের হুকুম হয়ে গেছে, তোমাকে যেতে হবে কবরে, তোমার রূহ মুবারক বের করে নিয়ে যাব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, বাজারে এসেছি, বাজারের ব্যাগটা আমার হাতের ভেতরে, বাজার করেছি, আমি বাড়িতে নিয়ে যাব, আর একটু সময় আমারে দাও, আমি আমার বাজারটা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি, বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি, বাড়িতে আর আমি একটু বিদায় আদায় নেই, তারপরে তুমি আমার কাছ থেকে আমার রূহ মোবারক নিয়ে যাইও। আজরাইল ডাক দিয়ে বলবেন, না না না, হুকুম হয়েছে রবের, আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না, এখন তোমার ভেতর থেকে আমি তোমার রূহটা বের করে নিয়ে যাব, আর কোনো সুযোগ দেওয়া হবে না। বাজার বাজারের জায়গায় পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি, সম্পদের জায়গায় সম্পদ। মসজিদের মিনার জুড়ে একদম এলান দিয়ে দিবে মুয়াজ্জিন সাহেব, একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই, অমুক ব্যক্তির ছেলে অমুক মিয়া আর দুনিয়াতে নাই। মসজিদের মিনার জুড়ে আওয়াজ চতুর্দিকে মানুষের কর্ণে পৌঁছে যাবে, আর ডাক দিয়ে বলবে, অমুক ব্যক্তি নাই। কত মানুষ আছে, সমস্ত মানুষগুলি, কেউ বলবে অমুক ব্যক্তি ভালো ছিল, আবার বলবে অমুক ব্যক্তি ভালো ছিল না। নিয়ে যাবে ওই কবরে সাদা 3 টুকরা কাপড়, রাত নাই দিন নাই, আল্লাহর হুকুম বাদ দিয়া। আল্লাহর বান্দা, আপনি কি করেছেন? অর্থ উপার্জন করেছেন, একটা কদম, একটা সিজদা আল্লাহর কদমে লাগায় দেন নাই জীবনে, শুধুমাত্র টাকা উপার্জন করার চিন্তায়, সম্পদ করার চিন্তায়। একটা গাড়ি আছে আর একটা গাড়ি করতে হবে, একটা বাড়ি আছে আর একটা বাড়ি করতে হবে, একটা জায়গা আছে আর একটা জায়গা কিনতে হবে। এই চিন্তা, এই মিশন নিয়ে আল্লাহর বান্দারা ছুটছে তো ছুটছে। হঠাৎ করে শুনবেন
আপনি আর দুনিয়াতে নাই, গোটা এলাকাবাসী শুনবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অল্প সময় হায়াতের জিন্দেগি দিয়া এই দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে এই সময়ের ভেতরে অনেক জিম্মাদারি দিয়ে দিয়েছি। তোমার আন্ডারে ছিল তোমার পরিবারের সদস্যরা, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন, এইগুলি জিম্মাদারি দিয়ে আমি রব তোমারে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছি। প্রত্যেকটা বিষয়ের হিসাব আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে করাই গুন্ডাই তোমার কাছ থেকে নিব। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির পিছনে একটা নয়, দুইটা নয়, চারটি করে সাক্ষী উপস্থাপন করবেন। রবের কিন্তু সাক্ষীর প্রয়োজন ছিল না। রব তিনি বিচারক, তিনি আপনার আমার মালিক, তিনি আপনার আমার রব। আল্লাহ যদি কোন আল্লাহর বান্দাকে বলে যা তোরে আমি জাহান্নামে দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন গুনাহগারকে যদি বলে যা আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে আমার জান্নাত দান করে দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেউ বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বিচারক, আল্লাহ তাআলা যেটা ফয়সালা করবেন সেটাই ফয়সালা হবে। কিন্তু আল্লাহ বলেন, এ বান্দা, দুনিয়ার নিজাম ছিল সাক্ষীর প্রয়োজন, তাই আমি আল্লাহ তাআলা তোদের পেছনে একটা নয়, দুইটা নয়, চারটি করে সাক্ষী উপস্থাপন করব, যাতে তোরা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোরা যাতে বলতে না পারিস আমি আল্লাহ তোদের সঙ্গে বেইনসাফি করেছি, বেইনসাফি করেছি। দোকানপাটে যে ভাইয়েরা সময় কাটাচ্ছেন, আড্ডা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, এ ভাই আপনাদের জন্য কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নয়, দুইটা নয়, চারটি করে সাক্ষী উপস্থাপন করবে। এই জন্য সুযোগ এসেছে আজকে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়েন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কাল কিয়ামতের দিনে এক নম্বর সাক্ষী উপস্থাপন করবেন আল্লাহ তাআলা জমিনকে। যেই জমিনের উপরে বসে আমি দম্ভ ভরে চলতেছি, যেই জমিনের উপরে আমি অহংকার করে চলতেছি, যেই জমিনের উপরে আমি গুনার কাজ করতেছি, যেই জমিনের উপরে আমি আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দার উপরে জুলুম করতেছি, অত্যাচার করতেছি, সেই জমিন কাল কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলবেন, জমিন তোমার ভেতরে কি আছে বের করে দাও। জমিন সব কিছু বের করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওগো মালিক, তোমার বান্দা আমি জমিনের উপরে জিনা করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আল্লাহ আমি জমিনের উপরে তোমার বান্দাদের উপরে ক্ষমতা পাওয়ার পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, জেল দিয়েছে, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এই জমিন সাক্ষী দিয়ে দেবে মালিকের কাছে, কোনো বাহাদুরি চলবে না। এই জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু গড়গড় করে বের করে দিয়ে দিবেন। ওই দিন আর পালানোর মতো সুযোগ থাকবে না। আল্লাহর বান্দা রবকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার ভেতরে জমিনের ওপরে অনেক কাজ করেছি, জমিন তো আমাদেরকে বাধা দেয় নাই। আজকে জমিন কিভাবে কথা বলে? আল্লাহ দুনিয়ার ভেতরে তো আমাদেরকে বাধা দেয় নাই, বাধা দেয় নাই। আল্লাহ বলবেন, আমি আল্লাহ তাআলা জমিনের বাক শক্তি বন্ধ করে দিয়েছিলাম, বাক শক্তি বন্ধ করে দিয়েছিলাম। আমি আল্লাহ আজকে তাদের বাক শক্তিটা খুলে দিয়েছি। আজকে হিসাবের ময়দান শুরু হয়ে গেছে, তাই জমিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিতেছে।
তোমরা দুনিয়ার ভিতরে কি করেছো সেই কাজগুলি তোমাদের বিরুদ্ধে বলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা লম্বা কথা, আমি লম্বা দিকে যাব না, সংক্ষিপ্ত আকারে বলবো। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর সাক্ষী উপস্থাপন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে আপনাকে আমাকে দুইটা ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা ফেরেশতা রেখে দিয়েছেন, ডান পাশে আর বাম পাশে দুইটা ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন। এই দুইটা ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপস্থিত করে বলবেন সাক্ষী হিসেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বলো বলো বলো, আমার এই বান্দারা কি করেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার হুকুম পালন করার জন্য, আল্লাহ তোমার এই বান্দার সঙ্গে আমরা ছিলাম, কিন্তু আমি দেখেছি ও রব, আল্লাহ তোমার বান্দা এত অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত ছিল। ওগো মালিক, আমি ফেরেশতা তোমার হুকুম অনুযায়ী কাজ করেছি, বাধা দিতে পারি নাই, বাধা দিতে পারি নাই। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই দিন ফেরেশতারা সাক্ষী দিয়ে দেবেন, সাক্ষী দিয়ে দিবেন। 3 নম্বর সাক্ষী উপস্থাপন করা হবে। ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন একটি কিতাব আপনার আমার সামনে হাজির করে দিয়ে দিবেন, বান্দার হাতে দিয়ে দিবেন, ধরো নাও তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহর বান্দা কিতাব খুলবে, খোলার পরে হাতে নিবে, নেওয়ার পরে বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে ডাক দিয়ে বলবেন, ও মালিক, এটা কেমন কিতাব আমাদের হাতে দিলাম? এই কিতাব যদি হাতে না পাইতাম, এই কিতাব যদি আমাদের হাতে না আসতো, এমন একটা কিতাব বান্দা পড়তে চাবে না, বান্দার হাতে দেওয়া হবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এটা আশ্চর্য একটি কিতাব, ও মালিক, এই কিতাব যদি আমি হাতে না পাইতাম। মুফাসসিরিন ইকরাম বলেন, ছোট্ট থেকে ছোট্ট একটি কর্ম, যেটা গুনাহ, যেটা আপনি জীবনে গুনাই মনে করেন নাই, হে মুসলমান, আল্লাহর বান্দা, ঘরের ভেতরে রাতের অন্ধকারে একা একা মুস্কি মুস্কি হাসি দিয়েছেন, এই হাসিটাও ওই কিতাবের ভেতরে লেখা থাকবে স্পষ্ট আকারে। আল্লাহ প্রত্যেকের আমলনামা প্রত্যেককে পড়ার মতো ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, ইকরা, পড়ো, তোমার কিতাব তুমি নিজেই পড়ো, বান্দা পড়তে চাবে না। মালিক রে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, আল্লাহ, আর একটা বার আমাদেরকে সুযোগ দাও, দুনিয়ার ভিতরে যাই, একটা বার আমাদেরকে সুযোগ দাও। ওগো মালিক, কথা দিলাম, কথা দিলাম, তোমার জিন্দেগীর তরেও নাফরমানি করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও বান্দা, না না, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার ভেতরে আমি তোমাদেরকে স্পষ্ট আকারে বলেছিলাম, তোমাদের দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। আমি আল্লাহ অসংখ্য পয়গম্বর পাঠিয়েছিলাম, অসংখ্য সাহাবা আজমাইন ছিল, তাবেঈন ছিল, অসংখ্য উলামা ইকরাম গলা ফাটিয়া মসজিদের মিম্বার থেকে, ওয়াজ মাহফিলের মঞ্চে থেকে তোমাদের হাতে ধরেছে, তোমাদের পায়ে ধরেছে, বারবার তোমাদেরকে বলেছে, এ আল্লাহর বান্দারা, বারবার
মসজিদের মিম্বার থেকে, ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে অসংখ্য উলামা ইকরাম বলেছে, অসংখ্য উলামা ইকরাম তুমি তাদের কথা শোনো নাই। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তুমি তাদের কথা মিথ্যা মনে করেছো, তাদের কথাকে অস্বীকার করেছো। তুমি অস্বীকার করিয়া, মিথ্যা মনে করিয়া তুমি সেখান থেকে দূরে সরে গিয়েছো। বাঁচার কোনো রাস্তা নাই। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে আপনাকে আমাকে দাঁড় হইতে হবে। আপনার আমার পূর্ণাঙ্গ হিসাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে দিতেই হবে। যেই সময়টা সমস্ত মানুষগুলি ইয়া নফসি করবে, শুধু আল্লাহর বান্দারা নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইয়া নফসি করবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত, শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর ইয়া নফসি বলে চিৎকার করবে। শুধুমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবীজি, তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় জগনত হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে ডাক দিয়ে বলবে, মালিক, ওগো আমার রব, আমার গুনাহগার উম্মতের অবস্থা আজকে কি হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব, আপনার কপালটা আজকে জমিন থেকে উঠান। আজকে তো আপনার দুঃখের দিন না, দুনিয়ার ভেতরে অনেক কষ্ট করেছেন, আপনার দন্দান মোবারক শহীদ হয়েছে, পাথর নিক্ষেপ করেছে, আপনার শরীর ক্ষত বিক্ষত হয়েছে। ওগো রাসূল, দুনিয়ার ভেতরে অনেক কান্না করেছেন, অনেক কান্না করেছেন, আর কান্না করার প্রয়োজন নাই। আজকে আমার কদম থেকে আপনার কপালটা উঠান। আল্লাহর প্রিয় হাবিব ডাক দিয়ে বলবেন, না 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 না, আপনার কদম মুবারক থেকে আমি ততক্ষণ পর্যন্ত কপালটা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ব্যাপারে খুশির কোনো সংবাদ না আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, হাবিব, আপনাকে কথা দিলাম, আপনাকে কথা দিলাম, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনাকে না বলে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামের আগুনে দেব না। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন ঠিক কিনা। আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক কিনা।